আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বাচ্চাদের খাবারের রেসিপি। তো তার জন্যে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু রসুন কুচি নিয়েছি, আর গাজর কুচি নিয়েছি, আর একটু বাড়িতে যে সবজি থাকবে সেই সবজি নিতে পারেন। আপনারা বরবটিও নিতে পারেন। আমার কাছে গাজর ছিল, পটল ছিল, তার জন্য পটলটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, বীজগুলো বাদ দিয়ে নিয়ে। তো তারপরে কড়াইতে 1 চামচ মতো ঘি দিন। তারপর যে সবজিগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম, প্রথমে রসুন কুচিটা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি বা বাকি সবজিগুলো তারপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঘিয়ের মধ্যে। খুব বেশি ভাজবো না, যেহেতু বাচ্চাদের সবজি, এটাকে ভেজে বেশি কাজ নেই। তারপরে ভেজে নিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। তো ওটা ততক্ষণ ওদিকে সেদ্ধ হতে থাকে। এদিকে আমি একটু চালের আটা, 1 চামচ মতো চালের আটা নিয়েছি, তার মধ্যে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে 2-3টে গোল নিয়ে একটু এভাবে থেঁতিয়ে নিচ্ছি। তো তারপরে দেখুন এটা ভালো করে ফুটে গেছে। তো আমি এটা বন্ধ করে একটু নামিয়ে দিলাম। তারপর এটা একটা ছাঁকনিতে ছেঁকে ভালো করে পেস্ট করে নিলাম। তো পেস্ট করে নিলাম বলতে বেটে নিলাম না, ওটা ছাঁকনিতে একটু ছেঁকে নিলাম যাতে সবজিগুলো গোটা গোটা না থাকে। তারপর ওটা আবার কড়াইয়ের মধ্যে ঢেলে ফোটাতে থাকলাম। তারপর একটা ডিম আমি আগেই দেখিয়েছিলাম, যেটা আপনাদের বলা হয়নি। আমি ডিমটাকে নিয়ে এভাবে ফাটিয়ে নিয়েছিলাম, যেটা এর মধ্যে দিয়ে নিলাম। আস্তে আস্তে দিচ্ছি আর এভাবে নাড়তে থাকছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইরকম থকথকে হয়ে যাবে। আর বাচ্চারা ঠান্ডা লাগলে না এটা খেয়ে নেবে ঠিকভাবেই, কারণ অন্য কিছু একদমই খেতে চায় না। তো আমি মাঝখানে যে গোলমরিচটা ফেটিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে নিয়েছি, কিন্তু একটু দেখানো হয়নি। তারপরে যে চালের আটাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। আর একটু যাতে সেন্ট লাগে বাচ্চাদের খেতে, তার জন্য একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। তো একবার বাচ্চাদের এভাবে খাইয়ে দেখবেন, তারা অনায়াসে সবটা খেয়ে নেবে। এত সুন্দর স্যুপ।